প্রশ্ন আমি করবেন। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি। আমার প্রশ্নটা হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানি দুটোই আমাদের সংকট। আমি রাজবাড়ী জেলার অত্যন্ত গ্রাম অঞ্চলে বসবাস করি। এখানে প্রচুর এই যে আপনার ইয়ার করে দিছে বা এই সরকার, বর্তমান সরকার প্রচুর ইয়ার করে দিছে, তার মধ্যে আমরা পিস পিস রাখে এবার করছি, কিন্তু সেখানে বিদ্যুৎ নাই। নাই বলতে 3 ঘন্টা পরে এক মিনিট 1 ঘন্টা বিদ্যুৎ থাকে, তারপরে আর বিদ্যুৎ থাকে না। আর আমাদের যে তেলের সংকট, আমরা এখন এখানে পাট এবং প্রচুর পাটের চাষ হয় এই রাজবাড়ী জেলায়, কিন্তু আমরা কোথাও কোনো জিজের পাচ্ছি না। এই যে ভোগান্তি, এটা কবে নিরসন হবে? এই সরকার বলছিল যে আমরা কৃষকদের কাঠ দেব, বিষের কাঠ দেব, এসব কাঠের দরকার নাই। আমাদের তেল এবং এই বিদ্যুৎ, এই দুটোর দেওয়ার জন্য কি ব্যবস্থা করবেন আপনারা বলবেন কি? এটা তো মাছ ধরার যে ট্রলারগুলো বসে আছে, মাছ ধরতে যেতে পারছে না সাগরে তেলের অভাবে। স্বাভাবিকভাবে কৃষিকাজেও একই অবস্থা তৈরি হয়েছে। এটা মানে আর যদি কিছুদিন কন্টিনিউ করে, এটা দেশের কৃষি অর্থনীতির উপর বিরাট একটা মানে বিপর্যয় হবে। এটার প্রভাব অনেক দূর, হয়তো আমরা এখনও বুঝতে পারতেছি না যে এটার সংকটের গভীরতা। কেউ কেউ অবশ্য বলেছেন যে জ্বালানি সংকটের যেই অবস্থাটা তৈরি হয়েছে, এটা কাটতে সময় লাগবে। কিন্তু ওই যে যেটা হয় কি, ধরেন আপনি খুব সংগঠিতভাবে এটাকে মোকাবেলা করার মতন মানে আমাদের মেকানিজম নেই, আমাদের মানসিকতাটা নেই। এই একদম। একটা সমস্যাটা হলো এই এবং সংকট আসলে তো সবাইকে মেনে নেওয়ার মন মন মানসিকতা মানসিকতা নিয়ে একযোগে কাজ করা, ওইটার অভাব আমাদের এখানে।